Hello, hello, hello. Again, all the torch bearers, hello. From Dalai, Mr. Nihar, he will be received by the chairman, Shunai LSC. The ADC Kachar, he will be received. We have with us Bajam Sen, Shulai Pankaj Das will receive the Mandal President. এলএসি লেভেলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাদের প্রত্যেককে আমি অভিবাদন জানাই। খেল মহারণ, মহারণ, রণ মানে যুদ্ধ, মহারণ মহাযুদ্ধ, খেলার মহাযুদ্ধ। যুদ্ধের কথা মনে হলে গায়ে আটকে ওঠে যে যুদ্ধ মানুষকে শান্তি দেয় না, অশান্তি দেয়, যুদ্ধ সব শেষ করে নেয়। কিন্তু এই যে খেলার মহাযুদ্ধ, এই যুদ্ধ আমাদেরকে আনন্দ দেয়, সবাইকে আনন্দ দেয়। আসাম সরকার এই খেল মহারণের ব্যবস্থা করেছে। আমরা লক্ষ্য করেছি কেন্দ্রীয় সরকার খেলো ইন্ডিয়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। একটাই লক্ষ্য যে খেলার মান বাড়ানো। আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতার দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব ক্রিকেট ছাড়া বাকি যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে আমরা অনেক পিছিয়ে আছি। আজকে পত্রিকাতে দেখেছি, কালকে খবরে দেখেছি যে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দাবায় আমরা ভালো আছি, ঠিক আছে, কিন্তু আমরা বাকি যে স্পোর্টসগুলো অ্যাথলেটিক থেকে শুরু করে সব স্পোর্টসগুলোতে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। যদি ফুটবলের কথা আমরা ধরি তাহলে দেখব প্রত্যেকবার যখন বিশ্বকাপ ফুটবল আসে তখন বিদেশি ফুটবলারদের জন্য আমরা হাতে তালি দেই, কিন্তু আমাদের দেশের জন্য আমরা হাতে তালি দিতে পারি না। আমরা রাত জেগে ঘুমোই, খেলা দেখি, আমরা কিন্তু নিজের দেশের জন্য আমরা রাত জাগতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। কেন পারি না? কারণ আমাদের দেশ এখনো সেই পর্যায়ে উঠে আসতে পারেনি। আমরা যদি অলিম্পিক গেমসে কথা আমরা বলি তাহলে দেখব আগের তুলনায় আমাদের উন্নতি হয়েছে। গত 8-10 বছরে অনেক উন্নতি হয়েছে আমাদের খেলাধুলার মান। আমরা অনেকগুলো পদক পেয়েছি। গত আগের অলিম্পিকে আমরা একটা গোল্ড মেডেল পেয়েছিলাম, কিন্তু এবার আমরা গোল্ড মেডেল পাইনি। আমরা 60টার মতো আমরা পদক পেয়েছি। এর আগে আমাদের অবস্থা আরো খারাপ ছিল। সরকার চিন্তা করেছে যে এদেশে খেলাধুলার মান বাড়াতে হবে, যাতে বিদেশে গিয়ে দেশের মান সম্মান বৃদ্ধি হয় তার ব্যবস্থা করতে হবে। আর এজন্যই খেলো ইন্ডিয়ার ব্যবস্থা করেছে। আপনারা এটাও লক্ষ্য করেছেন যখন আমাদের দেশের খেলোয়াড়েরা বিদেশে গিয়ে ভালো পারফরমেন্স করে আমাদের প্রধানমন্ত্রী ফোন করে তাদেরকে অভিবাদন জানান, অভিনন্দন জানান এবং তাদেরকে নিয়ে। নমস্কাৰ, মই উৎপল দাস আৰু আপোনালোকে চাই আছে এনি ভাৰত। আৰু আপোনালোকক জনাবলৈ পাই মই বহুত সুখী হৈছোঁ যে আমাৰ সকলোৰে মৰমৰ শ্ৰদ্ধা জুবিন গাৰ্গৰ গীতসমূহৰ ভিত্তিত এটা খুব সুন্দৰ ৰিয়েলিটি শ্ব' এনি ভাৰতে আয়োজন কৰিছে, জুবিনৰ গানে কি আনে। এই প্ৰথম ছিজনটোত অডিশ্যনছ আৰম্ভ হ'ব অগষ্টৰ পৰা অসমৰ বিভিন্ন জিলাত। গতিকে মই সমূহ কলা কুশলী, বিশেষকৈ যিসকল
প্ৰতিভাশীল গায়ক গায়িকা আছে আমাৰ সমাজত তেওঁলোকলৈ মই এটা আহ্বান জনাইছোঁ তেওঁলোকে প্ৰস্তুত হওক এই ৰিয়েলিটি শ্ব'ৰ বাবে আৰু তাৰিখটো হৈছে 15 আগষ্ট 2024 চন এনি ভাৰতৰ অডিশ্যন জুবিনৰ গানে কি আনে